দর্শিকা খাজুল বাড়ি শামসু মাস্টার তিনি কিন্তু আমার প্রাইমারি জীবনের প্রিয় স্যার এবং আমার অভিরাম সূত্রধর। দর্শিকা কর্ণসূচি 6 মাস। তারপরে আ- আলোক দিয়ারে 8 বছর। আলোক দিয়ারে 8 বছর ছিলাম। ওখান থেকে আলোক দিয়ার থেকে এখানে 1-2-69 আসে। এখানে প্রায় 28 বছর কাল কোন জায়গায় জামতল অবস্থান করলাম। এখান থেকে 1 মাস 10 1 বছর 10 মাস বাঁশবাড়ি হয়েছিলাম। তারপরে রিটায়ার। ছেলে মেয়ে 5টা সন্তান, তার মধ্যে মেয়েরাই 3টাই বড়। সুমন লাস্ট। দুইটা ছেলে বলেন স্যার। হ্যাঁ, দুইটা ছেলে 2টা ছেলে। সুমন লাস্ট, আর তারপরে হলো জীবন। জীবন ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করে বাদ দিয়ে দিছে। আর 3টা 4টা পর্যন্ত লেখাপড়া করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমার, কিন্তু চেষ্টাও করেছে, কিন্তু কাজে ওঠে নাই। শারীরিক অবস্থা খুব ভালো না, একটু হাঁপায়ে উঠি। বয়স 97-98। কর্ণসূচি আব্দুর রহমান ছিল, আর আব্দুর রহমান হেড টিচার পর্যন্ত ছিল। ওখানে আমি পরীক্ষা দিয়েছিলাম। তখন আব্দুর রহমান ছিল না। অন্য শিক্ষক ছিল। হাই স্কুলে বিএলএ 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 56, 57, 58, 56তে আমি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিতাম, কিন্তু অসুখ হওয়ার কারণে আমার আর পরীক্ষা দেওয়া হলো না। তথাপি ওখান থেকে চলে আসার পর উদ্যোগ আসলো যে আমাকে পরীক্ষা দিতে হবে। 7-এ পরীক্ষা দিলাম। 1 বছর আর লস করে আমি পরীক্ষা দিলাম। 7-এ ফেল করলাম, 8-এ ফেল করলাম। 8-এ ফেল করলাম, অর্থাৎ একবার নেই সংস্কৃত, একবার নেই উর্দু। এই কারণে একটাতে পাস করতে পারলাম না। শেষে আব্দুর রহমান বলল যে তুমি আমার স্কুলে এসো, এখানে পড়ো। তো ওখানে আমাকে টেনে নিয়ে গেল। বলতে গেল যে তুমি এইটা দেবে তো, স্কুল খরচটা দেবে তো, তারপরে ম্যাট্রিকুলেশন সেটা চিন্তা করে দেখবো আমি। এই কন্ট্রাক্টে আমি ইয়েতে গেলাম, চৌদ্দশে বলে বেতকান্দে গেলাম, সলপে গেলাম। ওখানে যায় পরীক্ষা দিলাম। 6 জনের মধ্যে আমি একাই পাস করলাম। রাজা বাদশা আমার ক্লাসমেট, কর্ণসূচি মহিউদ্দিন তালুকদারের ছেলে। সুশীল ভাই এরা আমার অনেক সিনিয়র ছিল, কিন্তু আলম ছিল আমার ক্লাসমেট। আলম ও আমি 7-8 পর্যন্ত লেখাপড়া করে তখন আমার আলম ম্যাট্রিক পাস করছে। যদি আমার ক্লাসমেট, কিন্তু লেখাপড়া করিনি। মাছ মারার নেশা ছিল প্রচুর, এই জন্য আমার লেখাপড়া হয়নি। হ্যাঁ, সদাবাদের প্রধান শিক্ষক নাম ভুলে গেছি, আর তিনি বেঁচেও নাই।
অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মোটর সাইকেলে নিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই মতো অবস্থায় আমি ওনার কাছে পড়েছি। উনি কর্ণফুলী স্কুলে পড়েছেন। আহ, তো উনি খুব কঠোর ছিলেন, এত কঠোর ছিল, সর্বনাশ তাকে চিন্তা করছি আসছেও কি আসবে না, না আসলেই তো ভালো হয়, এই যে এরকম। আর সর্বপ্রথম ছিল মেসের খা, হালুয়া কান্দির মেসের খা। উনি ছিলেন হেড টিচার। উনি হ্যাবিট ছিল কি এই ক্লাসে বসে থেকে ঢেল মারত। আহ, তো উনি আবার বেশি দিন ছিলেন না, অল্প দিনেই রিটায়ার করলেন। তো এখান থেকে চলে গেলে, কোথায় চলে গেল বলতে পারলাম না। তো সহকর্মীদের মা নাম ইয়াকুব আলী, সেই ইয়াকুব আলী বাড়ি নদীর ওপার। ইয়াকুব আলী তারে নিয়ে আমরা মাস্টারি করতাম। হ্যাঁ, একজনের নাম এই কুদ্দুস মাস্টার, দর্শিকা খারুল বাড়ি, শামসু মাস্টার, তসলিম, লালপুরের প্রধান শিক্ষক ছিলেন বাবু জিতেন্দ্রনাথ বিশ্বাস। ও সর্বপ্রথম ছিল আলোক জিয়ারের ইয়ের বাবা, কিবরিয়া সাহেবের বাবা। হ্যাঁ, উনি এত বজ্র কঠিন শপথ ওনার একদিনও মিস করে নাই। বিজেপুরের স্কুলে এসছেও এইরকম সত্যনিষ্ঠ। তারপরে বাবু আসলে অনেকদিন পরে। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকে আমাদের এই প্রোগ্রামে আমার পাশে যে উপস্থিত হয়েছেন অতিথি, তিনি কিন্তু আমার প্রাইমারি জীবনের প্রিয় স্যার এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন। যে স্যারের কথাবার্তায় আমরা অনেক কিছু মনে রাখতে পেরেছি। তার কঠোরতা, তার আচার ব্যবহার এবং পড়াশোনার যে ই আহ, পদক্ষেপ, সেটা কিন্তু অত্যন্ত ভালো ছিল।